সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া, লেখিকা আফরোজা, পর্ব ২৭২৮। জামাল, সবার জন্য একটা রুম দেওয়া হবে, সবার প্রাইভেসি আছে, পুরো রিসর্ট আমরা বুকিং করছি, বাইরের কোনো লোক আসবে না, ইসরাতকে একা রুমে দিতে হবে, বার্থডে সারপ্রাইজ প্ল্যানিং করছি। আদনান ফিসফিস করে বলল, বোন আর দুলাভাইকে এক রুমে রাখার জন্য কত কিছু পোহাতে হচ্ছে বেচারার। জামাল, চুপ কর শালা। সজল ইসরাতকে রুমে নিয়ে আস্তে করে শুয়ে দিল, কপালে ঠোঁটে আলতো করে চুমু দিয়ে রুম লক করে বেরিয়ে গেল। আদনান, জামাল, ইমতিয়াজ, পারভেজ বসে চা খাচ্ছে আর কথা বলছে। সজল ওদের পাশে বসে একজন স্টাফকে ডাক দিয়ে বলল, একটা ব্ল্যাক কফি নিয়ে আসো। আদনান, আগে সবাই বলতো বন্ধুর বিয়ের পর আর বন্ধু থাকে না, হয়ে যায় বউয়ের। বন্ধুর বিয়ে হতে পারে নাই 2 দিন, এখনই বন্ধু আমাদেরকে চেনে না। বন্ধু আর আমার বন্ধু নাই, ল্যাংটাকালের বন্ধুকে কি করে ভুলে গেলি। এই দুঃখে আমার কচু গাছের সাথে ফাঁসি দিতে ইচ্ছে করছে। সবাই একসাথে হেসে উঠল। সজল আদনানের কথায় পাত্তা না দিয়ে সোফায় মাথাটা হেলে দিয়ে কপালে হাত দিয়ে চোখ বুজে নিল। ইমতিয়াজ, কি হয়েছে ভাই, আপনার মনে হয় শরীর খারাপ? আদনান, বইয়ের হাতে হয়তো মার খেয়েছে, নয়তো ঝগড়া করে এসেছে। সজল, আমি তোর মতো নাকি বাচ্চা মেয়েদের সাথে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করব? আদনান, ওই পাগল মেয়ের সাথে তোর জন্যই তো ঝগড়া বেজেছে। সজল, তুই জানিস রিদিমা কার মেয়ে? আদনান, ওই পাগল কার মেয়ে আমি জেনে কি করব? সজল, ও তোর ফুফাতো বোন হয়, তোর ছোট ফুপির মেয়ে, 23 বছর আগে তালুকদার বাড়ির বড় ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছিল। আদনান, কি বলছিস, রেহনা ফুপুর মেয়ে? সজল, হ্যাঁ। সন্ধ্যা 8টা বাজে ইসরাতের ঘুম ভাঙল, চোখ খুলে দেখে চারপাশে অন্ধকার। ইসরাত অন্ধকারকে খুব ভয় পায়, মা বলে চিৎকার দিয়ে উঠল। সজল ওয়াশরুমে ছিল, ইসরাতের চিৎকার শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে লাইট জ্বালিয়ে ইসরাতের কাছে গেল। কি হয়েছে, বাজে কোনো স্বপ্ন দেখছো? ভয় নেই কোনো, আমি আছি তো, চোখ খোলো। ইসরাত চোখ খুলে দেখে সজল তার উপর ঝুঁকে আছে, গায়ে কোনো শার্ট নাই। সজলের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে ইসরাতের মুখের উপরে। সজলের ধবধবে চেহারাটাই এত মায়া, সুঠাম দেহের অধিকারী লোকটার সিক্স প্যাকগুলো দেখা যাচ্ছে, গোলাপি আভার ঠোঁট দুটো লড়ছে। সজলকে এই অবস্থায় দেখে ইসরাতের অজানা অনুভূতি জেগে উঠেছে। সজল কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমাকে এই অবস্থায় দেখে কাছে পেতে ইচ্ছে করছে। আমি তো খাট কাঁপানোর জন্য রেডি, তুমি যদি হ্যাঁ বলো আমি এখনই শুরু করতে পারি। ইসরাতের কান গরম হয়ে গেল, নির্লজ্জ বেহায়া লোকটা কি বলছে, মুখে কোনো লাগাম নেই, লাগামহীন লোক একটা। ইসরাত সজলের বুকের উপর হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। সজল ইসরাতের উপরে পুরো শরীরের ভার ছেড়ে দিল। ইসরাত আহ আ আ করে চিল্লিয়ে উঠে সজলের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে, কি করছেন, আমি ব্যথা পাচ্ছি। সজল ইসরাতের রৌদ্রটায় আঁকড়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হয়, এক হাত ইসরাতের বুকে বিচরণ করছে। পুরুষোষ্ঠের বেসামাল ঘর্ষণে কলিজা কাঁপতে থাকে ইসরাতের ছোট্ট শরীরটি, কম্পিত হচ্ছে। আজ সজলকে বাধা দেওয়ার কোনো শক্তি নেই। ঠোঁট ছেড়ে গলায় নামলো, কামড়ার চুমুতে ভরিয়ে দিচ্ছে। সজল বেপরোয়া হয়ে উঠেছে, আজ কোনোভাবেই সজলকে থামানো যাবে না। ইসরাতের বুকের উপরে হামলা চালাচ্ছে। ইসরাতের মৃদু স্বরে চিৎকারের আওয়াজ সজলকে ক্ষণে ক্ষণে বেসামাল করে তুলছে। জামাল দরজায় কলিং বেল বাজাচ্ছে ননস্টপ আর ডাকছে, সজল ভেতরে আছিস, কথা আছে, দরজাটা খোল। ইসরাতের কানে জামালের কণ্ঠ আসতেই সজলকে ধাক্কা দিচ্ছে। বাইরে ভাইয়া আসছে, থামুন, তারা আপনাকে আর আমাকে একসাথে দেখলে কি মনে করবে? ভাইয়া আমাকে মেরেই ফেলবে বলে কেঁদে ওঠে। সজল, বাল, ডাকুক, ডিস্টার্ব করিও না আমাকে, আমি নিজেকে আর সামলাতে পারছি না। ইসরাত কেঁদে, আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে বাহিরে যান। সজল ইসরাতের ওপর থেকে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে শার্ট গায়ে জড়িয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত কম্বল মুড়ি দিয়ে আছে আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সজলের মাথায় 100 রাগ উঠে আছে জামালের উপরে। দরজাটা খুলে বেরিয়ে দেখে সবগুলো দাঁড়িয়ে আছে, আদনান, জামাল, ইমতিয়াজ, পারভেজ, রিদিমা, ইহানা, ফারিয়া, তামান্না। আদনান সজলের দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করতে পারলো, বাঁকা হাসি দিয়ে, আমরা ভুল সময় আসলাম মনে হয়। সজল অগ্নিদৃষ্টি দিয়ে আদনানের দিকে তাকিয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে, সবাই এখানে গোল হয়ে দাঁড়িয়ে আছো কেন? ইমতিয়াজ, ভাই এরা নাকি ভাবিকে খুঁজে পাচ্ছে না। থুকু, ইসরাত আপুকে খুঁজে পাচ্ছে না। আপুকে কোন রুমে রাখছেন সেটা জানতে চাচ্ছে। আমাদের মাথাটা এতক্ষণ ঝালাপালা করে ফেলছে, সহ্য করতে না পেরে আপনার কাছে ওদেরকে নিয়ে আসছি। সজল এক ধমক দিল সবগুলোকে। সজলের ধমকে সব বাচ্চা মেয়েগুলো কেঁপে ওঠে। সজল, ইসরাত ঘুমাচ্ছে, তোমরা সবাই রেডি হয়ে নাও, তারপরে সেই ইসরাতকে রেডি করে দিও।
আদনান শয়তানি হাসি দিয়ে, ইসরাত কোথায় ঘুমাচ্ছে, ইসরাতের রুম কোনটা সেটা ওদেরকে বল। সজল আদনানের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে কর্কশ গলায় বলল, ইসরাত এই রুমে ঘুমাচ্ছে। জামাল বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সবাইকে বলল, যাও তোমরা সবাই রেডি হয়ে আসো, ইসরাতকে রেডি করতে হবে তো। সবাই চলে গেল যে যার মতন। আদনান, ইমতিয়াজ, পারভেজ, জামাল দাঁড়িয়ে আছে। সজল, তোরা যাচ্ছিস না কেন? জামাল, বনুর কি অবস্থা, আমি বনুর সাথে দেখা করে যাব। সজল, এখন দেখা করতে হবে না। আদনান, আমিও আমার ভাবির সাথে দেখা করে যাব। ভাবির শরীরটা কেমন আছে জেনে যেতে ইচ্ছে করছে। সজল ভেতরে ঢুকে দরজা দিয়ে দিল ওদের মুখের উপরে। ওরা সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। সজল ভেতরে গিয়ে দেখে ইসরাত এখনো সেই আগের মতোই শুয়ে আছে। সজল, গোসল করে ফ্রেশ হয়ে নাও, তাহলে কিছুটা ভালো লাগবে। ইসরাত বিছানা থেকে উঠতে যাবে, উঠতে পারছে না পেটে ব্যথার কারণে। ও মা গো, বাবা গো, ব্যথা করছে। সজল ইসরাতের পাশে গিয়ে বসে, কোথায় ব্যথা করছে? ইসরাত, পেটে ব্যথা করছে। সজল, তুমি তো বিকাল থেকে কিছু খাও নাই, ঘুমিয়েছিলা, তাই পেটে ব্যথা করছে। ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, তুমি খাবার খেয়ে নিও। সজল ইসরাতের হাত ধরে বলল, চলো আমি তোমাকে ওয়াশরুম পর্যন্ত আগে দিয়ে আসি। ইসরাত মাথা নাড়িয়ে সায় দিল। সজল হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। সজল দরজার কাছে দাঁড়িয়ে, আমি তোমাকে গোসল করিয়ে দেই। ইসরাত ভয়ে সজলের হাত ছাড়িয়ে দরজাটা ধাক্কা দিয়ে লাগাতে যাবে। সজল দরজাটা এক হাত দিয়ে ঠেলে ধরল, মৃদু হাসি দিয়ে বলল, আমি যদি কিছু করতে চাই আমাকে কখনোই বাধা দিতে পারবে না। এখন আমার মুড নাই, শালারা এসে আমার রোম্যান্সের 12টা বাজিয়ে দিছে। দরজা লক করে দিয়ে যাচ্ছি, একা একা বের হবে না। তোমার বান্ধবীরা আসলে ওদের সাথে বের হবে, নাস্তা পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। বলেই সজল চলে গেল। ইসরাত নাস্তা করে বিছানায় বসে আছে আর চিন্তা করছে, লোকটার ছোঁয়া এখন আর খারাপ লাগে না। লোকটার সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তার পাগলামিগুলো এখন ইসরাতের কাছে ভালোই লাগে। আমার খুব যত্ন নেয়, কেয়ার করে। সিসি, আমি কী সব চিন্তা করছি, সে তো বিবাহিত, তার বউ আছে, তাহলে আমার সাথে এমন করে কেন? দরজা খোলার আওয়াজে ইসরাত দরজার দিকে তাকিয়ে দেখে, ইহানা, রিদিমা, ফারিয়া, তামান্না সবাই রুমে ঢুকছে। ইসরাত দাঁড়িয়ে তামান্নাকে জড়িয়ে ধরে, কেমন আছো ভাবি, তুমিও আমাদের সাথে ঘুরতে আসছো, আমার খুব ভালো লাগছে জানো। তামান্না, ননদি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ননদির মুখটা দেখতে পারলাম না, সকাল থেকে সারাদিন শুধু ঘুমাই। ইসরাত, ক্লান্ত ছিলাম। রিদিমা, ইহানা চল আমরা চলে যাই, এখানে ননদ ভাবির ভালোবাসা হচ্ছে, আমাদেরকে কেউ খেয়াল করছে না। ইসরাত তামান্নাকে ছেড়ে দিয়ে রিদিমার হাত ধরে, তোদের সাথে সারাদিনই থাকি, ভাবির সাথে তো দেখা হয় না, তাই তো তার সাথে আগে আলাপ করলাম। ইসরাত জিজ্ঞেস করলো, বলো তো আজকে কি বিশেষ দিন? ফারিয়া, আজকে আমাদের জীবনের বিশেষ দিন, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে আসছি। ইসরাত, সেটা না, এমনি আজকে কয় তারিখ? রিদিমা, তারিখ দিয়ে কি করবি, আমরা তারিখ মনে রাখি না, চল তোকে রেডি করাই দিই। সবাই মুখ চেপে হাসছে। ইসরাতের বার্থডের কথা সবারই মনে আছে, কিন্তু সেটা ইসরাতকে বুঝতে দিতেছে না, সারপ্রাইজ দিবে দেখে কেউ কিছু বলছে না। ইসরাত ছোট্ট মনে খুব অভিমান হলো, চোখে জল চলে আসছে, পানিতে চিকচিক করছে। ভাইয়া উইশ করে নাই, কারো মনেই নাই আজকে ইসরাতের জন্মদিন। বাজে লোকটা কালকে কি গিফট চাই জানতে চাইছে, কিন্তু লোকটা উইশও করলো না। ইসরাত, তোরা ঘুরতে যে আমি যাব না বলেই রাগ করে বসে পড়লো খাটের উপরে। তামান্না, তা বললে তো হবে না ননদি, আজকে তোমাকে আমি শাড়ি পরিয়ে দেব, নিজের মনের মতো করে সাজিয়ে দিব। ইসরাত, না আমি কোথাও যাব না। সবাই জোর করে ইসরাতকে সাজাতে শুরু করলো। 11:56 বাজে ইসরাতের চোখ বেঁধে নিয়ে যাচ্ছে সমুদ্রের কাছে। সেন্ট মার্টিনের দ্বীপের পুরো এরিয়া সজল বুকিং করছে শুধু ইসরাতের জন্য। ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, রং বেরঙের ফুল দিয়ে স্টেজ করা হয়েছে। দুই পাশের ক্যান্ডেল দিয়ে রাস্তা বানিয়েছে যেখান থেকে ইসরাতকে নিয়ে আসা হবে। 13 তলার একটা কেক আনছে, ইসরাতের আজকে 13 বছর পূর্ণ হবে। দ্বীপের মাঝখানে স্টেজ করা হয়েছে শুধু তার প্রেয়সীকে খুশি করার জন্য। ইসরাত, কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? চোখ খোল, আমার ভয় করছে। রিদিমা, আর একটু অপেক্ষা কর, চলে এসেছি। ইহানা, কিসের ভয় তোর, আমরা আছি তো। ইসরাতকে এনে দাঁড় করানো হয়েছে। সজল ইসরাতকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। আজকে তার শ্যামলাবতীকে ভুবনময় সুন্দরী মনে হচ্ছে। নীল কালারের শাড়ি পরা, দুই সাইড দিয়ে চুল ছেড়ে দেওয়া হয়েছে, ঠোঁটে লাল রঙা লিপস্টিক।